कल मध्य रात में फोर्स उतर के सेंट्रल फोर्स था, जीआरपी था, कोलकाता पुलिस भी था, सब मिलके हम लोग को अटैक किया। वो लोग हम लोग का बात नहीं सुना, वो लोग हम लोग को अटैक कर दिया है। कल हम लोग मार भी खाया है यहाँ पर। और महिला के ऊपर भी लाठी हाँ, सबके ऊपर लाठीचार्ज हुआ, रक्त हुआ यहाँ पर। ये जो हादसा हुआ कल, ये ठीक नहीं हुआ। कल बहुत लाठीचार्ज हुआ था हम लोग के ऊपर, लेडी के ऊपर। हाँ ठीक है, लेकिन हम लोग कहाँ जाएंगे, क्या खाएंगे, क्या करेंगे। সালটা 2024। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে সমস্ত অবৈধ যে নির্মাণ এবং হকাররা যে জায়গা দখল করে আছে সেই সমস্ত কিছু অবৈধ দখলদারির উচ্ছেদ করতে হবে। এরকমই একটি নির্দেশ দিয়েছিলেন কলকাতা পৌরসভাকে। নির্দেশ মোতাবেক কলকাতা পৌরসভা হকার উচ্ছেদে নেমে পড়েছেন এবং অবৈধ যে নির্মাণ সেগুলো ভাঙতে শুরু করেছেন। সেই সময় বিরোধী দলনেতা ছিলেন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিনটা ছিল 24শে জুন 2024। শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন করে জনগণের উদ্দেশ্যে এবং হকারদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন। তিনি বলছেন যে হকার উচ্ছেদ চলবে না। তিনি হকারদের পক্ষে এবং অন্যায়ভাবে হকার উচ্ছেদের বিরুদ্ধে তিনি বার্তা দেন। তিনি বলেছেন প্রয়োজনে তিনি নিজে গিয়ে বুলডোজারের সামনে দাঁড়াবেন, তবুও হকার উচ্ছেদ হতে দেবেন না। তখন তিনি এই সমস্ত হকার, গরিব, খেটে খাওয়া শ্রমিক, মজদুর মানুষের সহানুভূতি, তাদের কষ্ট, তাদের দুর্দশাটা বুঝেছেন। তাদের যে আয়ের পথটা বন্ধ হয়ে যাবে সেটা তখন তিনি বুঝেছেন। চলুন সেদিন তিনি ঠিক কি বলেছেন সেটা এক ঝলক দেখে নেওয়া যাক। যেভাবে লালবাজারের পুলিশরা পুলিশের প্রিজন ভ্যানে যেভাবে অন্যায়ভাবে তুলে নিয়ে আসার ছবি দুদিন ধরে প্রকাশিত হয়েছে, এটাকে হকার উচ্ছেদ বা জনগণের স্বার্থের কাজ বলা যায় না। এটাকে মানবতা বিরোধী। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 29টা আসন পাওয়ার দম্ভের বহিঃপ্রকাশ এবং পুরসভা কর্পোরেশন এলাকায় হারের যে তীব্র জ্বালা যন্ত্রণা, যে জ্বালা যন্ত্রণা 2021 সাল থেকে নন্দীগ্রাম থেকে উনি বয়ে নিয়ে যাচ্ছেন, সেই জ্বালা যন্ত্রণার বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। আগামীকাল সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হলে আগামী পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ করবে সেখানে পশ্চিমবাংলার জনগণকে, সমস্ত ধরনের মানুষকে, এলাকার ক্লাব, প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বিজেপির কার্যকর্তা, তাদের সকলকে আমি অনুরোধ করব বিরোধী দলনেতা হিসাবে বাধা দিন। কি করবে? গ্রেফতার করবে, নিয়ে আসুন। এবং প্রয়োজন হলে আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে উইদাউট নোটিস, আমি লিডার অব অপোজিশন হিসেবে আমি নিজেও বুলডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। আমার কলিগ এমএলএদেরকেও একইভাবে আমি আহ্বান করব। তাহলে আপনারা এতক্ষণ দেখলেন যে সেদিন তিনি কি বলেছেন। তাহলে আজকে যখন তিনি ক্ষমতায় গেছেন তখন তিনি একজাক্ট সেই কাজটাই করেছেন যে কাজটা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকাকালীন 2024 সালে করেছিল। মানে তৎকালীন সরকার যে কাজটা করেছিল যে অবৈধ নির্মাণ এবং রেলের জমিতে, সরকারি জমিতে হকারদের বসতে দেওয়া যাবে না এবং তাদেরকে উচ্ছেদ করতে হবে। তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই হকারদের পক্ষে ছিলেন, বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াবেন নিজেই বলেছেন। কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই হকারদের উচ্ছেদের কথা বলছেন, অবৈধ নির্মাণ ভাঙার কথা বলছেন। অবশ্যই অবৈধ নির্মাণ ভাঙতে হবে, এটা অবশ্যই যুক্তিযোগ্য। কিন্তু হকার উচ্ছেদের ফলে যে প্রচুর মানুষ কর্মহীন হয়ে যাবে, তাদের আয়ের পথটা বন্ধ হয়ে যাবে, তাদের সেই মানবিক দিকটা কে দেখবে? তখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে না, তাদেরকে পুনর্বাসনের মাধ্যমে হকার উচ্ছেদ করতে হবে, তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে, তাদেরকে আয় রোজগার করে খাওয়ার মতো একটা জায়গা দিতে হবে। সরকার সেই জায়গাটা বের করে দেবে, তারপরেই তাদের উচ্ছেদ করবে। তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই বার্তা ছিল। কিন্তু বর্তমানে যখন শুভেন্দু অধিকারী নিজে মুখ্যমন্ত্রী হয়েছেন, এখন তিনি নিজের কথাটি খেলাপ করছেন। আমি আগেও বলেছি যে এই সমস্ত নেতাদের কথা এবং কাজের মধ্যে বিস্তর ফারাক আছে। এরা বিরোধী হিসেবে এক কথা বলে, এরা ক্ষমতায় গিয়ে শাসক হয়ে আরেক কথা বলে। যে হকারদের, যে শ্রমিক শ্রেণীর মানুষের ভোট পেয়ে
এরা জয়ী হয়ে ক্ষমতায় গেছে, সরকার গঠন করেছে, সেই সমস্ত হকারদের পিঠে, সেই সমস্ত শ্রমিক মানুষদের গায়ের উপর এরা হাত তুলছে। এই শাসকের পুলিশ শ্রমিক শ্রেণীর উপর, হকারদের উপর, সাধারণ নিরীহ মানুষের উপর লাঠিচার্জ করছে, নির্মমভাবে মারছে মহিলাদেরকে। পুলিশ হয়ে মহিলাদের উপর গায়ে হাত তুলছে। আমরা এটা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় দেখেছি। রিসেন্ট যাদবপুরের ঘটনাতেও আমরা দেখলাম হকার উচ্ছেদের সময় কীভাবে মহিলাদের উপর লাঠিচার্জ করছে এই সরকারের পুলিশ। ফলে যে মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরোধী হিসেবে ছিল, সেই শুভেন্দু অধিকারী শাসক হয়ে কি অমানবিক হয়ে গেল? নাকি এই সমস্ত হকার উচ্ছেদে যে পুলিশ লাঠিচার্জ করছে সেই বিষয়টা শুভেন্দু অধিকারী জানেই না? যদি জেনে থাকে তবুও কি তিনি হকারদের উপর গায়ে লাঠিচার্জ করার জন্য, মহিলাদের গায়ে লাঠিচার্জ করার জন্য বলবেন? নিশ্চয়ই তিনি বলবেন না। হয়তো শুভেন্দু অধিকারী এই বিষয়টা জানেই না যে এইভাবে হকারদেরকে মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের গায়ে লাঠিচার্জ করা হচ্ছে। ফলে শাসক এবং বিরোধীর একটা দ্বন্দ্ব সবসময় চলতেই আসে। এবং এক্ষেত্রে আমরা বিরোধীর ভূমিকা পালন করতে বামপন্থী শ্রমিক সংগঠনের নেতাদের, সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্য সহ বিভিন্ন নেতাদের আমরা দেখলাম কীভাবে হকারদের পাশে দাঁড়িয়ে তাদের হয়ে আন্দোলন করছে, প্রতিবাদ করছে এবং তাদের হয়ে পুলিশের লাঠির ঘা খাচ্ছে এবং জেলেও যেতে হয়েছে, গ্রেফতারও হতে হয়েছে সৃজন ভট্টাচার্য সহ বেশ কিছু নেতাকে। অথচ সেদিন দেখতে পেলাম না কোনো তৃণমূলের নেতাকে, অথচ সেদিন দেখতে পেলাম না কোনো বিজেপির এমএলএকে। যে বিজেপির এমএলএ সর্বারী মুখার্জি যাদবপুরে জয়ী হয়েছেন, সেই সর্বারী মুখার্জি শ্রমিকদের পক্ষে নেই, শ্রমিকদের হয়ে আন্দোলন করতে তাকে দেখা যাচ্ছে না, শ্রমিকদের হয়ে কথা বলতে দেখা যাচ্ছে না। ফলে এটা তো স্পষ্ট যে বিরোধী বিজেপি এবং শাসক বিজেপির মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য আছে। যে মানবিক মুখ শুভেন্দু অধিকারী বিরোধী থাকাকালীন ছিল, সেই মানবিক মুখ শুভেন্দু অধিকারীকে শাসক হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে পাচ্ছি না আমরা। যে হকারেরা, যে শ্রমিক শ্রেণীর মানুষেরা ভোট দান করলো বিজেপিকে, ভোট দিয়ে জয়ী করে নিয়ে আসলো বিজেপিকে, সেই হকারদের, শ্রমিক শ্রেণীর মানুষদের গায়ে লাঠিচার্জ করছে এই বিজেপির সরকার, এই শুভেন্দু অধিকারীর সরকার। তাদের চোখের জল, তাদের বাচ্চারা ঘুমোচ্ছে, সেই ঘুমন্ত অবস্থায় তাদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে এই বিজেপি বা এই শাসক দলের পুলিশ এবং তাদের দ্বারা পরিচালিত বুলডোজার। দেখুন কীভাবে বর্তমান শাসক দল বিজেপি এবং তার পুলিশ হকারদের এবং আন্দোলনরত মানুষদের উপর কীভাবে লাঠিচার্জ করছে এবং বুলডোজার দিয়ে কীভাবে ভেঙে ফেলছে, তাদের আয়ের উৎসগুলোকে কীভাবে ভেঙে ফেলা হচ্ছে, গুড়িয়ে দেওয়া হচ্ছে বুলডোজার দ্বারা। দেখুন। ওই যে একটা কথা বলে না যে লঙ্কায় যায় সেই রাবণ হয়, এক্ষেত্রেও সেম। বিরোধী দলনেতা হিসেবে তিনি একরকম কথা বলেছেন, শাসক বা মুখ্যমন্ত্রী হিসেবে তিনি এখন এক কথা বলছেন। বলা যায় এখন তিনি তৎকালীন তৃণমূল সরকারকেই সাপোর্ট করছেন বা সমর্থন করছেন, কারণ তখন তৃণমূল সরকার অবৈধ উচ্ছেদ করতে শুরু করেছে, বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণ ভাঙতে শুরু করেছেন। এখনও বর্তমান বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সেই একই কাজটা করছেন যেটা তৎকালীন তৃণমূল সরকার করেছিল। ফলে এখানে বিজেপি তৃণমূলের মধ্যে কোনো পার্থক্য নেই। এই জন্যই বলে না যে বিজেমূল, যে মুকুল রায় বলে গেছিলেন না যে ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল কংগ্রেস। সারা পশ্চিমবাংলায় বিপুলভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে। তৃণমূল তো পার্টি, ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল। ফলে এই যে একটা বিজেমূল ধারণা, মানে তখন ছিল মমতা ব্যানার্জি আরএসএসের দুর্গা, এখন মমতা ব্যানার্জি বিরোধী হয়ে গেছে এবং এখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। ফলে মমতা সেই সময় যেই কাজগুলো করেছিল সেই কাজগুলোই এখনও শুভেন্দু অধিকারী বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী সেই একই কাজগুলো করছে। ফলে তখন যারা মমতার বিরোধিতা করেছিল, তৎকালীন সরকারের বিরোধিতা করেছিল, এখন তারাই আবার বিজেপি সরকারের সাপোর্ট করছে, সেই একই কাজগুলোকে সাপোর্ট করছে। এগুলোকে বলে হচ্ছে দুমুখ নীতি, এগুলোকে মনে হচ্ছে দোগলাপান। কথাটা হলো যে রাজনীতিতে নীতি বলে কিছু থাকে না, রাজনীতিতে শুধু রাজ থাকে, রাজত্ব থাকে। রাজনীতিতে নীতি এবং নৈতিকতা কিছু থাকে না। রাজনীতি কথাটা পূর্ণাঙ্গ রূপ পায় না বাস্তবে, কারণ রাজনীতি যেহেতু নীতি নেই, শুধু রাজ আছে, রাজত্ব আছে, নীতি নৈতিকতা নেই, তাহলে সেখানে রাজনীতির পূর্ণাঙ্গ রূপ আমরা দেখতে পাবো না। কারণ সেখানে গরিবের জন্য রাজনীতি হয় না, রাজনীতি হয় বড়লোকের জন্যে। গরিবদেরকে শুধু রাজনীতিতে ব্যবহার করা হয়, দুর্বৃত্ত হিসেবে ব্যবহার করা হয়, মিটিং মিছিলে ভিড় জমানোর জন্য, জনসভায় ভিড় জমানোর জন্য ব্যবহার করা হয়, তাদের নিয়ে রাজনীতি করা হয়, ধর্মকে নিয়ে রাজনীতি করা হয়। অথচ ক্ষমতায় যাওয়ার পর সেরকম অনেক জায়গায় আমরা দেখি, বিভিন্ন জায়গায় অবৈধভাবে মন্দিরও ভেঙে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায়
এমনকি আমরা দেখেছি হাইকোর্টের স্টে অর্ডারকেও অমান্য করে বিভিন্ন জায়গায় ভেঙে ফেলা হচ্ছে অবৈধ নির্মাণের নাম করে। ফলে এখানে হাইকোর্টকেও অমান্য করছে। এগুলো বাস্তবতা, এগুলো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। যেটা তৃণমূল সরকারও করেছিল সেটা বর্তমান বিজেপি সরকারও করছে। এক কথায় একেই তৎকালীন তৃণমূল এবং পরে বিজেপির নেতা মুকুল রায় বলেছেন বিজেমূল। কথাটা হলো ভাঙা যাবে না, একদম নয়, অবশ্যই ভাঙা যাবে। অবৈধ নির্মাণকে ভাঙতে হবে অবশ্যই। সরকারি জমিতে অবৈধভাবে যারা বসবাস করছে তাদেরকে উচ্ছেদ করতে হবে অবশ্যই। এটাকে অবশ্যই সমর্থন করবে, সবাই করবে, কিন্তু তার একটা প্রসিজার আছে। তাদেরকে পুনর্বাসন দেওয়ার মাধ্যমে ভাঙতে হবে, তাদেরকে বিকল্প ব্যবস্থা, বিকল্প আয়ের পথ তৈরি করে তবেই ভাঙতে হবে। না হলে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে লক্ষ লক্ষ হকার এবং শ্রমিক যারা সরকারি জমিতে বা স্টেশনগুলোতে কাজকর্ম করে আয়ের পথ তৈরি করে কমে খাচ্ছে, সংসার চালাচ্ছে, বউ বাচ্চা এবং তাদের সন্তানদের স্কুল শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা বিভিন্ন দিকগুলো তারা দেখছে। ফলে তাদেরকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করে দিলে তারা যাবে কোথায়? তারা কি খাবে, কি পরবে, তাদের জীবন জীবিকা কীভাবে নির্বাহ হবে? এই দিকগুলো তো মানবিক দিক। আইন একদিকে এবং মানবিকতা আরেক দিকে। সমস্ত কিছু যে নিয়ম কানুন রুলস আইন মোতাবেক যদি হতো তাহলে পৃথিবীতে মানবিকতা বলে কিছু থাকতো না, তাহলে পৃথিবীতে মনুষ্যত্ব হারিয়ে যেত। ফলে কিছু কিছু জিনিস মানবিকতার খাতিরে দেখা উচিত, মনুষ্যত্বের দিক থেকে দেখা উচিত। সর্বদা আইন দিয়ে সমস্ত কিছু বিচার্য হয় না, ল দিয়ে সমস্ত কিছু বিচার্য হয় না। কিছু কিছু দিক মানবিক দৃষ্টিকোণ থেকেও দেখা উচিত। সেই মানবিক দৃষ্টিকোণ থেকেই হাইকোর্ট বলেছে যে না, অবৈধ নির্মাণ মানেই যে ভেঙে ফেলতে হবে সেটা নয়, খুব সহজেই যে কাউকে তার আয়ের পথ বন্ধ করে উচ্ছেদ করে দিতে হবে সেটা নয়, তাদেরকে বিকল্প ব্যবস্থা করে দিতে হবে, তাদের আয়ের পথ দেখিয়ে দিতে হবে, তাদের জন্য নতুনভাবে ইনকামের পথ বের করে দিতে হবে। ফলে সরকারের কাছে আবেদন থাকবে পুনরায় যেন বিবেচনা করে যেন পুনর্বাসনের ব্যবস্থা করে হকারদের এবং যারা সরকারি জমিতে এখনও বসবাস করছে বা সরকারি জমিতে দোকান করে বা ইনকাম করে খাচ্ছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে তাদেরকে উচ্ছেদ করা হোক, তাদেরকে মানবিকতার নজরে দেখা হোক, তাদেরকে মনুষ্যত্বের দৃষ্টিকোণ থেকে দেখা হোক। এটাই আবেদন করব, এখনও আবেদন করব বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বর্তমান সরকারের কাছে।